নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুরু করছি আমার কথা বলা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমেই বলি আজকের দিনটার কথা। এই আজকের দিনটার দুটো ভাগ আছে, আপনারা জানেন। প্রথম হচ্ছে আজকের দিনটা কি কোনো কারণে বিশেষ দিন? হ্যাঁ, আজকের দিনটা তো কোনো কারণে বিশেষ দিন বটেই। এই যে ধরুন আমরা যে বেঁচে আছি, কোথায় বেঁচে আছি? পৃথিবীতে, বসুন্ধরায়। আজকে হচ্ছে পৃথিবী দিবস, বসুন্ধরা দিবস, বিশ্ব দিবস, আর্থ ডে যাকে বলে। আজকে 22শে এপ্রিল। অবশ্যই আর্থ বা বসুন্ধরা বা ধরিত্রী বা পৃথিবী যা কিছু বলুন না কেন, তিনি যে খুব একটা খুশি আছেন এমনটা মনে হচ্ছে না, খুব তেতে আছেন। তার কারণ মাথার উপরে সূর্যদেব এমন অগ্নিবর্ষণ করছেন, তার ফলে মাটি তেতে উঠেছে। তারপর রাজনৈতিক কারণেও তো চারপাশটা খুব গরম হয়ে আছে, সেও আপনারা খুব ভালো করে জানেন। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা স্মরণ করছি আজকে বসুন্ধরা দিবস। পৃথিবী একটু সুন্দর হোক, পৃথিবী একটু শস্য শ্যামলা হোক, পৃথিবীর ওপর আমরা মানুষ, বিশেষ করে মানুষ যে পরিমাণ অত্যাচার করছি, করে চলেছি, সেই অত্যাচারের পরিমাণ বাড়াচ্ছি, তাতে করে পৃথিবী তো ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে, ক্রমশই ক্রুদ্ধ হয়ে উঠছেন। সেখান থেকে পৃথিবীর ক্রোধ প্রশমিত হোক, আমাদের লোভ প্রশমিত হোক, এই কামনা করি। তার বাইরে আর একটা দিনও বটে, আজকে মদন চতুর্দশী এবং মদন পূজা। এবারে বলি বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 9ই বৈশাখ 1431, ইংরেজির 22শে এপ্রিল 2024, সোমবার। সূর্যোদয়ের সময় ভোর 5:15, সূর্যাস্তের সময় বিকেল 5:57। আজকে চতুর্দশী, নক্ষত্র হস্তা, জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ, রাত্রি 7:51 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যারা মহাপুরুষের কথার উত্তর পাঠাচ্ছেন তাদের জন্য বলি SGর পরেও আবার মহাপুরুষের কথা এইটা একটু লিখে দিতে হবে, কেমন? এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন, আমরা দময়ন্তীর কথা বলছিলাম। এখনো পর্যন্ত সে কথায় একেবারে নিভাজ সরলতা, অর্থাৎ দময়ন্তী নলকে মনে মনে ভালোবেসেছেন, নল দময়ন্তীকে মনে মনে ভালোবেসেছেন, এবং একজন সোনালি রঙের পাখাওয়ালা হাঁস, সেই হাঁস দময়ন্তী আর নল দুজনের কাছেই গিয়ে বলেছে যে অপরের গুণ ব্যাখ্যান করেছে এবং প্রেমে ফেলে দিয়েছে, যাকে বলে আর কি, প্রেমে ফেলে দিয়েছে। এই পর্যন্ত আমরা বলেছিলাম। এরপরে কি হলো না হলো সেটা নিয়ে কথা বলবো আজকের পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে স্বামী বিবেকানন্দের একটি প্রবন্ধ বেশ কিছুদিন ধরে পড়ছি আমরা, গৌণী ও পরাভক্তি, তার খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান। তাহলে এখন একটু গান, গানের পর 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন, দময়ন্তীর কথা। ফিরে এলাম পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। দময়ন্তীর কথা। দময়ন্তী আর নল পরস্পরের প্রেমে পড়েছেন, সে তো বললাম আপনাদের অনুষ্ঠান পরিচিতিতেই বললাম যে সোনালি পাখাওয়ালা হাঁস, সে দুজনের কাছে দুজনের কথা পৌঁছে দিয়েছে, দুজনের কাছে দুজনের গুণপনার কথা, রূপরাশির কথা, এই সমস্ত পৌঁছে দিয়েছে। তো এইবারে রাজকন্যা তো সরাসরি বাবাকে বলতে পারে না, আজকালকার মেয়েরা বলতে পারে, তখনকার দিনের মেয়েরা বলতে পারতো না। আবার পারতেও বটে, সেও তো আমরা দেখেছি শর্মিষ্ঠা দেবযানীর কাহিনীতে, মেয়েরা নানান রকম ছিল আর কি। তো দময়ন্তী তার সখীদের বলেছে যে আমি না এরকম এরকম হয়েছে ভাই সখী। তার সখীরা গিয়ে মহারাজকে বলেছে, মহারাজ আপনার মেয়ে তো প্রেমে পড়েছে। কার প্রেমে পড়েছে?
না, রাজা নলের প্রেমে পড়েছেন। নল খুব বড় রাজা, খুবই রূপে গুণে অতুলনীয়, কাজেই রাজার তো আপত্তি থাকার কথা না, কিন্তু সরাসরি ওরকম করে সম্বন্ধ নয়। তিনি বললেন যে ঠিক আছে, তাহলে আমার মেয়ের একটা স্বয়ম্বর সভা ডাকা হোক। সেই স্বয়ম্বর সভায় তো নলও আসবে স্বভাবতই। দময়ন্তীর প্রেমে যদি সে পড়ে থাকে তাহলে সেও আসবে সেই সভায়, এবং দময়ন্তী তাকে বরণ করে নেবে। এর মধ্যে আমাদের কোনো ব্যাপার নেই, সে নিজের পতিকে নিজেই ঠিক করে নেবে। তো এরকম সব ব্যবস্থা করা হলো। স্বয়ম্বর সভার আয়োজন তো করা হলো, নানান দেশের রাজারা আমন্ত্রিত হলেন। হ্যাঁ, নিষধরাজ নলও এই উপলক্ষে বিদর্ভ দেশে এসে উপস্থিত হলেন। কোনো গন্ডগোল নেই তো। গন্ডগোলটা এইবার শুরু হলো নারদ মুনিকে দিয়ে। নারদ মুনি ঝগড়া বাঁধিয়ে দেবার প্রধান পাণ্ডা পুরাণে। তো সেই নারদ মুনি ওই দময়ন্তীর রূপ তাই নিয়ে বিনা বাজাতে 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 একেবারে স্বর্গে চলে গেলেন। তো সেই স্বর্গে গিয়ে সেই বীণার সঙ্গে নারদ মুনির যে গান, দময়ন্তীর সৌন্দর্য ব্যাখ্যান করে যে গান, সেই গান চারজন শুনলেন। ইন্দ্র, অগ্নি, বরুণ আর যম, চারজন দেবতা শুনলেন। শুনে তাদের মনে হলো এমন রূপবতী একটি নারী, এমন গুণবতী একটি নারী, না না, একে তো বিয়ে করতেই হবে। এই চারজনের মধ্যে কে বিয়ে করবেন? সেটা ঠিক আছে, সে মেয়ে যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে, এই ব্যাপারে। কিন্তু আমাদের চারজনের মধ্যে কোনো একজনকে বিয়ে করতে হবে। তারা তো এসে খোঁজ খবর নিয়ে দেখলেন যে না, কন্যা তো নলকে আগেই মনটি সমর্পণ করে দিয়ে বসে আছে। তারপর কি হলো বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তনে বলছি দময়ন্তীর কথা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। স্বয়ম্বর সভায় তো নলও এসেছেন, স্বয়ম্বর সভা হবে। এর মধ্যে এই চারজন দেবতা চলে এসে ব্যাপারটা বুঝেছেন যে না, এ তো নলের গলাতেই মালা দেবে, কিন্তু তাহলে তো মুশকিল। তারা একটা বুদ্ধি করলেন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। সেই বুদ্ধির কথা বলি আপনাদের। তারা নলকে ডাকলেন, ডেকে বললেন, বাপু হে, আমরা চারজন দময়ন্তীর রূপে গুণে মুগ্ধ, আমরা তাকে বিয়ে করতে চাই। এইবারে তুমি দময়ন্তীর কাছে আমাদের দূত হয়ে যাও, গিয়ে তাকে বলো যে এই চারজন দেবতা আছেন, তারা আপনাকে বিয়ে করতে চান, আপনি এদের মধ্যে কাউকে বেছে নেবেন, অন্য কাউকে বেছে নেবেন না। মানে রাজনীতিটা ভাবুন, কৌশলটা ভাবুন, মানে যাকে আমরা পলিটিক্স বলি, সেই পলিটিক্সটা ভাবুন। নলকে দিয়েই এই প্রস্তাবটা করানো হচ্ছে, যে নলের প্রতি দময়ন্তীর ভালোবাসা আছে। নলকে দিয়ে এই প্রস্তাবটা করা হচ্ছে। নল গিয়ে বলবেন কাজেই তিনি এই চারজনের নাম বলছেন, তার মানে তিনি আগ্রহী নন দময়ন্তীকে বিয়ে করবার ব্যাপারে, সোজা হিসেব। এদিকে নল কি ভাবছেন? নল ভাবছেন যে না, আমি দময়ন্তীকে ভালোবাসি, কিন্তু দেবতারা বলছেন, আমি কি করতে পারি? দেবতাদের কুপিত করাটা তো খুব মুশকিল। ফলে নল রাজি হলেন। অগত্যা গিয়ে দময়ন্তীকে বললেন যে ইন্দ্র, অগ্নি, বরুণ এবং যম, এই চারজন স্বয়ম্বর সভায় থাকবেন। এই চারজনের মধ্যে কোনো একজনকে বড়মাল্য দিতে হবে। আর আমি বরাবর দেখে এসেছি এইসব ক্ষেত্রে না, মেয়েরা অনেক সোজাসুজি, মেয়েরা ওসব ভাবে টাবে না। মানে সে যাকে ভালোবাসে সে দূরে চলে যাচ্ছে, এইটা মাথায় এলে না মেয়েরা আর ওই ভদ্রতা রক্ষা বা নিয়ম রক্ষা বা ওরে বাবা কি হবে রে বাবা, এই সমস্ত নিয়ে ভাবেই না। ফলে দময়ন্তী সোজাসুজি বললেন যে না, আমি নলকেই ভালোবেসেছি, আমি বিয়ে করলে নলকেই করব, আমি অন্য কোনো দেবতা টেবতা অমুক তমুক আমি কিচ্ছু জানি না। তো তখন তো মহা মুশকিল, এদিক থেকে তো কিছু করা গেল না। তখন এই চারজন দেবতা যেটা ঠিক করলেন সেটা হচ্ছে যে তারাও একেবারে অবিকল নলের মতো রূপ ধারণ করে স্বয়ম্বর সভায় গিয়ে উপস্থিত হলেন। তার মানে স্বয়ম্বর সভায় 5 জন নল আছেন, একজন সত্যিকারের নল, আর বাদ বাকি 4 জন হচ্ছেন ওই ইন্দ্র, অগ্নি, বরুণ আর যম। 5 জন নলের মধ্যে কোনো তফাৎ নেই, দেবতারা ইচ্ছে মতো রূপ ধারণ করতে পারেন। এইবার কি হবে?
এইবারে দময়ন্তী কার গলায় মালা দেবেন? তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি স্তব করতে লাগলেন। তিনি বললেন, খুব বুদ্ধি আছে, বুঝতেই পারা যায়, অসম্ভব বুদ্ধি। তিনি বললেন যে আমি নলকেই আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি, আর দেবতারাও তো নলকেই আমার স্বামী হিসেবে নির্দিষ্ট করেছেন। তারা তো বলেছেন যে নলকে বেছে নাও তুমি, এই 5 জনের মধ্যে থেকে নলকে বেছে নাও, তাহলে নলকেই স্বামী হিসেবে নির্দিষ্ট করেছেন। এবারে আপনারা আমার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিন, সত্যিকারের আমার স্বামী কে সেইটা যাতে আমি বুঝতে পারি। কি হলো তারপর, কি হলো তা বলবার জন্যে ফিরে আসবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম গৌণী ও পরাভক্তি। প্রেমের দ্বিতীয় লক্ষণ, প্রেমে কোনরূপ ভয় নাই। প্রেমে কি কোনো ভয় থাকিতে পারে? মেষ শিশু কি কখনো সিংহকে ভালোবাসে, না মুশিক বিড়ালকে, না দাস প্রভুকে ভালোবাসে? ক্রীতদাসগণ সময় সময় ভালোবাসার ভান করিয়া থাকে বটে, কিন্তু বাস্তবিক উহা কি ভালোবাসা? ভয়ের মধ্যে ভালোবাসা কোথায় দেখিয়াছেন? উহা ভান মাত্র বুঝিতে হইবে। যতদিন মানুষ ভগবানকে মেঘের উপর আসীন, এক হাতে পুরস্কার ও অপর হাতে দণ্ড দিতেছেন বলিয়া চিন্তা করে, ততদিন কোনো ভালোবাসা সম্ভব নয়। ভালোবাসার সহিত কখনো ভয়ের ভাব থাকিবে না। ভাবিয়া দেখুন, একজন তরুণী জননী রাস্তায় দাঁড়াইয়া রহিয়াছেন এবং একটা কুকুর তাহাকে লক্ষ্য করিয়া চিৎকার করিতেছে। অমনি তিনি সামনের বাড়িতে আশ্রয় লইলেন। মনে করুন পরদিনও তিনি রাস্তায় দাঁড়াইয়া রহিয়াছেন, সঙ্গে তাহার শিশু সন্তান। আরো মনে করুন একটা সিংহ আসিয়া শিশুটিকে আক্রমণ করিল, তখন তিনি কোথায় থাকিবেন বলুন দেখি? তখন তাহার শিশুটিকে রক্ষা করিবার জন্য তিনি সিংহের মুখেই যাইবেন। এখানে প্রেম ভয়কে জয় করিয়াছে। ভগবৎ প্রেম সম্বন্ধেও এইরূপ। ভগবান পুরস্কার দাতা না দণ্ডদাতা, ইহা লইয়া কে মাথা ঘামায়? প্রকৃত প্রেমিক কখনো এভাবে চিন্তা করে না। একজন বিচারপতির কথা ধরুন, তিনি যখন গৃহে ফিরিয়া আসেন তখন তাহার পত্নী তাহাকে কিভাবে দেখেন? পত্নী তাহাকে বিচারপতি, পুরস্কার দাতা বা শাস্তিদাতা রূপে দেখেন না, তাহাকে স্বামী বলিয়া, প্রেমাস্পদ বলিয়াই দেখেন। তাহার মেয়ে তাহাকে কিভাবে দেখে? স্নেহময় পিতা বলিয়াই দেখে, পুরস্কার দাতা বা শাস্তিদাতা বলিয়া দেখে না। এইরূপে ভগবানের সন্তানেরাও কখনো ভগবানকে পুরস্কার দাতা বা দণ্ডবিধাতা রূপে দেখেন না। বাহিরের লোক যাহারা তাহার প্রেমের আস্বাদ কখনো পায় নাই, তাহারাই তাহাকে ভয় করে এবং তাহার ভয় সর্বদা কাঁপিতে থাকে। এসব ভয়ের ভাব পরিত্যাগ করুন। ভগবান পুরস্কার দাতা বা দণ্ডদাতা, এসব ভাব ভয়াবহ। যাহারা বর্বর প্রকৃতি, তাহাদের পক্ষে হয়তো এগুলির কিছু উপযোগিতা থাকিতে পারে। অনেক লোক, খুব বুদ্ধিমান লোক, ধর্মজগতে বর্বর তুল্য, সুতরাং এ ভাবগুলিতে তাহাদের উপকার হইতে পারে। কিন্তু যে সকল ব্যক্তি আধ্যাত্মিক রাজ্যে অগ্রসর, যাহাদের যথার্থ ধর্মভাব জাগরিত হইয়াছে, যাহাদের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি খুলিয়া গিয়াছে, তাহাদের পক্ষে ওসব ভাব শুধু ছেলে মানুষই, বোকামি। এইরূপ ব্যক্তিগণ সর্বপ্রকার ভয়ের ভাব পরিত্যাগ করেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গানের পর কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ এবং তার সূত্র ধরে আপনাদের সৌমিত্র বসু 2-4টে কথা যা বলবার বলে, সে তো আপনারা সকলে জানেন। তো মণি বা মাস্টার মশাই যা কিছু বলুন না কেন, সেই মণিকে ঠাকুর বলছেন যে আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। সন্ন্যাসী ঠাকুর রামলালাকে লয়ে লয়ে বেড়াতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, যেখানে যাবে সঙ্গে করে লয়ে যেতাম। রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম। এইখানে আমি আপনাদের একটা কথা বলি। দেখুন, এই যে পুজো, এই যে ভক্তি, এই যে
মানে আমাদের যে পুজো সেই পুজো নয়, আমাদের পুজোর মধ্যেও যে সেটা মিশে থাকে না এমনটা নয়। আমার এক দাদু আছেন, এখনো আছেন, অনেক বয়স, প্রায় 100 বছর বয়স হয়ে গেছে তার। তিনি যেখানেই যান সঙ্গে করে তার গোপালকে নিয়ে যান, এবং সকালবেলা আমাকে বলছেন যে ওই আমার গ্রামের বাড়িতে তাকে নিয়ে গেছি। তিনি আমার ঠাকুমার সম্পর্কের দাদু, আমাদের দেশের বাড়িতে তাকে নিয়ে গেছি পুজোয়। তো তিনি বলছেন যে দাদু ভাই গোপালকে কিছু একটা দিতে হবে, অন্তত একটা লজেন্স টজেন্স কিছু দিতে হবে, মানে গোপাল জানে সন্তানের মতন আর কি, বা নাতির মতন এরকম, তাকে সন্তানের মতন করে যত্নার্থী করতে হবে এরকম। তো এই যে গোপালকে যেভাবে দেখা হয়, রামলালাকেও সেইভাবে দেখা হয়। রামলালাও ছোট্ট রাম, সেই ছোট্ট রাম, তাকে স্নেহ ভালোবাসা। এইটা ওই স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন আর কি, আমার ভেতরকার যে ভালোবাসার বোধটা, আমার ভেতরকার যে শুদ্ধতার বোধ, সেইটে আমরা এই দেবতার উপরে অর্পণ করি, সেটাই হচ্ছে তার সত্যিকারের পুজো, সত্যিকারের অর্পণ। তো ঠাকুর ওই রকম করে রাম 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 করে ঘুরে ঘুরে বেড়াতেন, তাকে খাওয়াতেন দাওয়াতেন, বাচ্চাকে যেমন করে পালন পোষণ করে সেই রকম করতেন। এইটা আমরা তো ঠাকুর বলতেই মা কালীর কথা বুঝি, কিন্তু ঠাকুর যে কত দেবতার আরাধনা করেছেন এবং ওই যে যত মত তত পথ কথাটা বলেছেন তিনি, সেইটা একটা শুকনো মুখের কথা নয়, কিন্তু সেইটার ভেতরে তার অনেকগুলো অনেকগুলো অভিজ্ঞতা, অনেকগুলো অনুভব, এই সমস্ত কিছু কাজ করে গেছে। তো মনির সঙ্গে ঠাকুরের যে কথাবার্তা হচ্ছে আপনাদের বলছিলাম, বলছেন যে কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না, এটা পুরনো কথা। ঠাকুর বারবার করেই বলেন কামিনী কাঞ্চনকে ত্যাগ করতে হবে। একটি সন্তানের জন্ম হবার পর আর স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না, কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে, তা না হলে কিছু হবে না। তো মনি প্রশ্ন করছেন যে কেন? বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন যে রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। এই গল্পটাও ঠাকুরের বলা গল্প, যে সংসার যদি ঈশ্বর ছাড়া হয়, রাম বলছেন যে আমি সংসার ত্যাগ করবো। তো বশিষ্ঠ এসে বলছেন যে, দশরথ বশিষ্ঠকে বলেছেন যে আপনি দেখুন ও তো সংসার ত্যাগ করবে বলছে। তখন বশিষ্ঠ বলছেন আচ্ছা বেশ, তো ঠিক আছে, ভগবান সংসারের বাইরে, এটা তুমি প্রমাণ করো। এই সংসারের মধ্যে যদি তিনি থাকেন তাহলে তুমি সংসার ত্যাগ করবে কি করে? তো এটা একটা খুব অকাট্য যুক্তি বলতে হবে। তো তো ঠাকুর বলছেন যে হ্যাঁ, কিন্তু সেটা রাবণ বধের জন্য, তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন, এই সব কিছু করলেন। তার মানে কোনো একটা কর্ম তোমাকে করতে হবে, সেই কর্মটা করবার জন্য তোমাকে সংসারে থাকতে হবে, সেই কর্মটা করবার জন্যে তোমাকে পাঠানো হয়েছে। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মনির সঙ্গে ঠাকুরের কথাবার্তা হচ্ছে, সেই কথা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মনি একটা প্রশ্ন করছেন যে আচ্ছা, নিরাকার সাধন কি হয় না? বস্তুত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যখন বিরাজ করছেন এই পৃথিবীতে, এই কলকাতা শহরে, কলকাতা শহরের কথা বলছি তার কারণ কলকাতা শহরে কিন্তু তখন একটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে সাকার সাধনা, সেই সাকার সাধনার সঙ্গে সমান্তরালভাবে আর একটা সাধনা চলেছে, সেটা হচ্ছে নিরাকার সাধনা। ব্রাহ্ম সমাজ তারা বলছেন যে ঈশ্বরকে আমি একটা মূর্তির মধ্যে কি করে ধরবো, ঈশ্বর বিরাট অনন্ত, তাকে আমি একটা মূর্তির ভেতরে কি করে ধরবো, ওগুলো বাজে, ওগুলোর কোনো মানে নেই, নিরাকার সাধনাই হচ্ছে আসল সাধনা। এই পথে কিন্তু অনেকে গেছেন, অনেকে সত্যিকারের বড় মাপের, সেই সময়কার বড় মাপের যারা মহর্ষি তারা গেছেন। তো সেই সূত্র ধরেই এই সাকার নিরাকারের একটা ভেদাভেদের জায়গা কোথাও আছে, ঠাকুর এ দুটোকে মিলিয়ে দিতে পেরেছিলেন। সে তো তিনি সবকিছুই মিলিয়ে দিতে পারেন, তার তো সে অদ্ভুত ক্ষমতা। কিন্তু বলছেন যে হবে না কেন, কিন্তু ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল, নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যের পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। তার নিরাকার সাধনাটা খুব কঠিন। কেন কঠিন? আমি একটা
কি বলবো, হোম টাস্ক দেবো আপনাদের। হোম টাস্কটা হচ্ছে, আপনি যে কোনো একটা কিছু, কোনো একটা বস্তুকে বাদ দিয়ে কল্পনা করবার চেষ্টা করুন। মানে আপনার চোখের সামনে কোনো ছবি ভাসবে না, কোনো মূর্তি ভাসবে না, কোনো বস্তুর ছবি ভাসবে না, কিচ্ছু ভাসবে না, কোনো মানুষ ভাসবে না, কোনো প্রাণী ভাসবে না, কিচ্ছু ভাসবে না। ধরুন আমি যদি আপনাকে এরকম একটা ব্যাপারই বলি, দয়া। দয়া বললে আপনার চোখের সামনে কি কোনো কিছু ভেসে ওঠে? দেখবেন কিছু না কিছু একটা ভেসে ওঠে। কোনো একজনের মুখ ভেসে ওঠে, যে মুখটা আপনার কাছে দয়ার প্রতিমূর্তি। আমি এই বুঝি আর কি। আমি যে খুব ভালো বুঝি এমনটা নয়। আর আমার খুব আশঙ্কা হয়, এই শরণাগত অনুষ্ঠান তো অনেক সত্যি সত্যি জ্ঞানী পণ্ডিত মানুষ শোনেন, সত্যি সত্যি যারা সাধন পথে অনেকটা পর্যন্ত এগিয়ে গেছেন তারা শোনেন। ফলে আমার একটু সংকোচ হয়, কিন্তু আমি বলছি আমার মতন করে আমি বলছি। তার মানে কোথাও একটা কিন্তু নিরাকারভাবে সাধন করা খুব কঠিন। সমস্ত আকার বাদ দিয়ে তাকে দেখা, এইটা কিন্তু খুব কঠিন। ঠাকুর কি বলছেন? বলছেন এ সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না। বিষয় বুদ্ধি মানেই তো কোনো না কোনো একটা ছবি, কোনো না কোনো একটা মূর্তি, কোনো না কোনো একটা আকার, আয়তন, এসব কিচ্ছু থাকলে হবে না। 92.7 বিগ FM এ শুনছেন কথামৃত থেকে পাঠ, শরণাগত অনুষ্ঠানে। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ FM এ জীবনের সহজ পাঠ, শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন নিরাকার সাধন সম্পর্কে? বলছেন যে একেবারে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না নিরাকার সাধন। খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। রূপ, রস, গন্ধ, স্পর্শ এসব বিষয় মনে আদপে থাকবে না। আমি যেটা বলছিলাম আপনাদের, আপনারা কোনো একটা কিছুকে রূপ বাদ দিয়ে ভাবতেই পারেন না। মানে আমি তো পারি না, আমি পারি না। কোনো একটা কিছু আপনার মনের মধ্যে একটা রস তৈরি করবে, এটা 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 ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। গন্ধ, স্পর্শ, এই যে পঞ্চেন্দ্রিয় দিয়ে যেগুলো প্রবেশ করছে এবং আমার মনের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি করছে, এইগুলোকে বাদ দিয়ে আমি কি করে ভাববো? কিন্তু নিরাকার সাধনায় ঠাকুর বলছেন যে এই নিরাকার সাধনায় এইসব বিষয় মনে আদপে থাকবে না, তবে মন শুদ্ধ হবে। সেই শুদ্ধ মনও যা, শুদ্ধ আত্মাও তাই। মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না। বলছেন তখন আর একটা অবস্থা হয়। তখন যেটা হয় সেটা হচ্ছে ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। আমি না হলে চলবে না, এই রকম জ্ঞান থাকবে না সুখে দুঃখে। এই যে এই আমিটাকে বাদ দেওয়া, এখানে আমি আপনাদের একটা কথা বলি, এটা বুদ্ধদেবের কথা। আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে মিশন, সেখানকার একজন সন্ন্যাসী, আমি নাম বলছি না, কিন্তু তার কথা থেকেই বলছি আর কি। যে ধরুন সংসার দুঃখময়, তো এই সংসার দুঃখময় মানে নানানভাবে আমরা দুঃখ পেয়ে থাকি, নানান রকমের আঘাত পেয়ে থাকি আমরা। বলছেন যে সংসার দুটো তীর মারে আমাদের। প্রথম যে তীরটা আমাকে আঘাত করে সেটা হচ্ছে বাইরের জগৎ থেকে একটা তীর এসে, আমার ছেলেটা কিরকম একটা বদমাইশ হয়ে গেল, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল, রোগ, শোক, তাপ, মৃত্যু, এই সমস্ত কিছু, এগুলো একটা বাইরের আঘাত। এই আঘাতের ফলে মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়, এটা হলো দ্বিতীয় আঘাত। এই প্রতিক্রিয়াটাই আসলে সত্যিকারের আঘাত। মানে আঘাতটা হলো, তারপরে ভেতরে যে প্রতিক্রিয়াটা হতে আরম্ভ করলো সেইটাই আমাকে দীর্ঘদিন ধরে দগ্ধ করতে 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 যাচ্ছে। কিন্তু ভেবে দেখুন, এই প্রতিক্রিয়াটা যদি বাদ দেওয়া যায়, যদি এইটা বিশ্বাস করা যায় যে না, যেটা করেছেন তিনি করেছেন, আমার তো কিছু করবার নেই, আমি এই ব্যাপারে কি বলবো, আমার কিছু করার নেই, আমি আনন্দময় হয়ে থাকি, তাহলে কিরকম হয়? করতে পারবেন? দেখুন চেষ্টা করে খানিকটা পর্যন্ত করা যায় কিনা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত। এরপর আপনাদের চিঠিপত্র। এইবারে চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে।
চিঠিপত্রের প্রথমেই দুটো চিঠি অভিযোগ, খুব গুরুতর অভিযোগ, সেই অভিযোগটার উত্তর দিয়ে নিই, তারপরে চিঠি পড়ব, একটা বড় চিঠি পড়ব। সেই চিঠিটি লিখেছেন সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া। কিন্তু প্রথমে যেটা বলবার সেটা হচ্ছে যে বালি হাওড়া থেকে বিশ্বনাথ ভট্টাচার্য, চণ্ডী ভট্টাচার্য, আমার নিজের ধারণা এই দুটো একই মানুষের নাম, তারা অভিযোগ করে লিখেছেন যে, বা তিনি অভিযোগ করে লিখেছেন যে মহাপুরুষের কথায় 2 সপ্তাহের উত্তর, প্রথম সপ্তাহের উত্তর হচ্ছে হোচিমিন এবং তারপরের সপ্তাহের উত্তর সঙ্গীত সাধক ত্যাগরাজ। এই দুটো উত্তর তিনি ঠিক উত্তর লিখে পাঠিয়েছিলেন, একেবারে কোন সময়ে পাঠিয়েছিলেন সেটা পর্যন্ত লিখে দিয়েছেন, কিন্তু আমি সেটা পড়িনি, নামটা বলিনি। তাতে করে তিনি আহত হয়েছেন, আহত হওয়ারই কথা। আমি তার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আসলে যেটা বলবার সেটা হচ্ছে যে একেবারে ছোট্ট চিঠি তো, অনেকগুলো চিঠির ভিড়ে কোনোভাবে চোখ এড়িয়ে গেছে। কাজী বিশ্বনাথ বাবু বা চণ্ডীবাবু, আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা বা আপনি ঠিক উত্তরটি দিয়েছিলেন। এই চিঠিপত্র বিভাগে শনিবারে বলা হলো না, কিন্তু সোমবারে অন্তত বলে নিলাম। এইবারে তাহলে পরের চিঠি, যে চিঠিটি লিখেছেন সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া থেকে, পড়ে শোনাই সেই চিঠি। এবারের বিষয় চড়কের মেলা বা গাজন উৎসব নিয়ে কিছু কথা লেখার। ঋতুর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির বিভিন্ন উৎসব। বৈশাখে নববর্ষ দিয়ে শুরু হয়, তারপর রথযাত্রা, এরপরেই বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা, নবান্ন, পৌষ পার্বণ, দোল, তারপর বৎসরের শেষের দিকে আসে চড়ক বা গাজন উৎসব। মনে পড়ে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামের গাজনতলায় গাজন দেখতে যেতাম। অবশ্যই ভাই বোন একসঙ্গে যেত এবং পড়শি বন্ধুরা। একটা কথা বলে রাখি, গাজন শুরুর আগে চৈত্র মাস পড়লেই সদ্য উত্তরীয় নেওয়া সন্ন্যাসীদের বাড়ি বাড়ি আগমন ঘটত, যা এখন খুব কম। সকালে পড়ার মধ্যেই শুনতে পেতাম, বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। ছুটে বাইরে বেরিয়ে আসতাম, দেখতাম মা তাকে চাল, আলু, পয়সা দিচ্ছে। ফলের দিন থেকে চড়ক শুরু হয়, নীল, তার পরের দিনই চড়ক। 3 দিন বিকেলবেলায় গাজনতলায় যেতাম, দেখতাম অন্যান্য গ্রাম থেকে ঢোল সহ তরজা গায়ক এসে তরজা পরিবেশন করত। গানের শেষে একজন গায়ক আরেকজন গায়ককে প্রশ্ন ছুঁড়ে দিত, তিনি আবার তার মতো করে জবাব দিতেন। কাউকে হারতে দেখিনি, বেশ ভালো লাগতো। এখন সেই রকম মেলা জমে না, ছোট ছোট ছেলেমেয়েরা গাজন নিয়ে সেইভাবে মাতামাতি করে না, যেটুকু হয় বাইরের সমারোহ। যাই হোক, চৈত্র শেষ, এসে গেছে নববর্ষ, তাই সকলকে অভিনন্দন জানাই। বিনীত সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া। ধন্যবাদ সত্যহরি বাবু আপনার এই চিঠির জন্যে। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন বলছিলাম ফুল্লরা মাতার কথা, তার মন্দিরে ঢুকে পড়েছি আমরা, দর্শন করছি তাকে। কিন্তু সত্যি বলছি, কেমন একটা অস্বস্তি হয় তাকে দেখলে, যেন দলা পাকানো খানিকটা রক্তে একটা মুখের আভাস, তার মধ্যে সাদা দুটি চোখ আছে। এই যে মূর্তি, এটি পাওয়ার পেছনে একটা পৌরাণিক ইতিহাস আছে। পৌরাণিক ইতিহাস কেন বলছি, তা শরণাগতর পুরনো শ্রোতারা সব জানেন। আসলে এইসব কাহিনী লোকের মুখে মুখে চারিয়ে গিয়েছে। এদের ঐতিহাসিক সত্যতা কতদূর কি আছে না আছে আমি অন্তত জানি না। যাই হোক, এইবার সেই আখ্যানে আসি। কৃষ্ণানন্দ গিরি খুব বড় এক সাধক। তিনি তপস্যা করছেন কাশীর মণিকর্ণিকার ঘাটে, মানে মহাশ্মশানে নিমগ্ন হয়ে ধ্যান করছেন। সেদিনটা ছিল মাঘী পূর্ণিমা। এমন সময় সেই ধ্যানের মধ্যে কে যেন কৃষ্ণানন্দকে বলে উঠলেন, বীরভূমের লাভপুর বলে একটা জায়গা আছে, সেখানে গভীর জঙ্গলের মধ্যে আমি ফুল্লরা মাতা রূপে অবস্থান করছি। তুই এখনই সেখানে যা, আমাকে প্রতিষ্ঠা কর, আমাকে মা দুর্গা রূপে পূজা কর, যা। দেবীর আদেশ, কৃষ্ণানন্দ তখনই রওনা হয়ে গেলেন। রওনা মানে
যাতায়াতের একমাত্র উপায় তো পায়ে হেঁটে পথ চলা। তখন তার কাশি থেকে সেই কোন সুদূর বাংলার বীরভূমে আসবার জন্য কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, মানে সাধারণ মানুষ গরিব মানুষের জন্য ছিল না। দুর্গম পথ, নানান ধরনের বাধা বিপত্তি সব পার হয়ে কৃষ্ণানন্দ এসে উপস্থিত হলেন এই লাভপুরে। কিন্তু মা কোথায় আছেন? কোথা থেকে তাকে উদ্ধার করব? যিনি টেনে নিয়ে এসেছেন তিনিই উপায় করে দিলেন। জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করা হলো প্রস্তরীভূত দেবীকে। শুনছেন বাইরে দূরে ফুল্লরা মায়ের মন্দিরের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি শরণাগত অনুষ্ঠানের 92.7 বিগ FM এ। আমি আপনাদের সৌমিত্র বসু। দেবীকে তো উদ্ধার করা হলো, দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা দেওয়া হলো, কিন্তু কৃষ্ণানন্দ দেবীর দর্শন পেলেন কই? আচ্ছা, কৃষ্ণানন্দের জন্যই তো দেবী তার ঘর পেলেন, মন্দির পেলেন। তার বদলে কি তিনি তার ভক্তকে একটিবার দর্শন দিতে পারেন না? পারেন বই কি। দেবী সবই পারেন, তিনি শুধু ভক্তকে বারবার পরীক্ষার মুখে ফেলে দেন। সে পরীক্ষায় উত্তীর্ণ হলেন কৃষ্ণানন্দ। তিনি নিজে এবার দেবীর দর্শন পেলেন। আত্মহারা হয়ে কৃষ্ণানন্দ মন্দিরের বাইরে বেরিয়ে এসেছেন আর চিৎকার করছেন পাগলের মতো, জয় দেবী ফুল্লরার জয়, জয় দেবী ফুল্লরার জয়। চারিদিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করছেন, ওগো তোমরা সকলে শোনো, আজকে মা ফুল্লরা আমাকে দর্শন দিয়েছেন গো, তিনি আমাকে কৃপা করেছেন। সেই চিৎকার শুনে আশপাশের বাড়ি থেকে, পাড়া থেকে দলে দলে লোকজন ছুটে এলো সেখানে। তারা এসে দেখলো কৃষ্ণানন্দ গিরি সেখানে পুজোর আয়োজন করেছেন। এইভাবে দেবীর মহিমা বহু মানুষের মধ্যে ছড়িয়ে গেল। দেবীর কথা তো বলা হলো, এইবারে বলি এই মন্দিরের শিবের কথা। আগেই একদিন বলেছি, এই ফুল্লরার মন্দিরের শিবের নাম হলো বিশ্বেশ্বর ভৈরব। মূল মন্দিরের দক্ষিণ দিকে তার ছোট্ট মন্দির, দেওয়ালের গায়ে স্থাপত্যের মতো করে তার কৃষ্ণবর্ণ মূর্তি। শুধু মূর্তি নয়, ভেতরে ছোট শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের পাশেই আছে একটি সরোবর। চৌখুপি চৌখুপি পাথরের পথ পার হয়ে সোজা চলে যান সেই সরোবরের ঘাটে। এই সেই সরোবর যেখান থেকে হনুমান রামচন্দ্রের দুর্গাপুজোর জন্য 108টা নীল পদ্ম তুলে এনে দিয়েছিলেন। আজকে এইখানে শেষ করতে হবে, ফুল্লরা মন্দিরের কথা শেষ করতে হবে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। আর মহাপুরুষের কথার উত্তর লিখতে গেলে আগে মহাপুরুষের কথার এইটা একটু লিখে দেবেন। শেষ করবার আগে কবিতা। গিরি নদী বালির মধ্যে যাচ্ছে মেঁকে মেঁকে, একটি ধারে স্বচ্ছ ধারায় শীর্ণ রেখা এঁকে। মরু পাহাড় দেশে শুষ্ক বনের শেষে ফিরেছিলেন 2 প্রহরে দগ্ধ চরণতল। বনের মধ্যে পেয়েছিলেন একটি আঙুর ফল। রৌদ্র তখন মাথার পরে, পায়ের তলায় মাটি, জলের তরে কেঁদে মরে তৃষায় ফাটি ফাটি। পাছে ক্ষুধার ভরে তুলি মুখের পরে, আকুল ঘ্রাণে নিইনি তাহার শীতল পরিমল। রেখেছিলেন লুকিয়ে আমার একটি আঙুর ফল। বেলা যখন পড়ে এলো, রৌদ্র হলো রাঙা, নিঃশ্বাসিয়া উঠল হু হু ধুধু বালুর ডাঙা। থাকতে দিনের আলো, ঘরে ফেরাই ভালো। তখন খুলে দেখনু চেয়ে চক্ষে লয়ে জল, মুঠির মাঝে শুকিয়ে আছে একটি আঙুর ফল। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার।